3:30 থেকে চিংড়ি মাছ কাটা শুরু করছি, 7টা পর্যন্ত চিংড়ি মাছ কাটছি একা একা। মানে অনেক কষ্ট হয়েছে, কারণ মাছ কাটতে কিন্তু এমনিতে অনেক খারাপ লাগে, আর হয়েছে চিংড়ি মাছ কাটা কিন্তু আসলে একটু ভেজাল। তো একা একা কাটছি যেহেতু, এই কারণে সময় একটু বেশি লাগছে। তো সকাল থেকে কিন্তু আসলে রান্না করতে ভালো লাগতেছে না, ভাবলাম আজকে একটু ভর্তা করবো আর অন্য কিছু না। মাছ টাছ করতে গেলে কিন্তু অনেক ঝামেলা করতে হয়। তারপরে যখন ভর্তা করতে গেলাম, ভর্তা করতে গিয়ে দিয়ে আরো মহা ঝামেলা। তো প্রথমে আমি ফ্রাই প্যান বসাই দিলাম, বসাই এখানে তেল দিয়ে মরিচটি একটু ভাজা নিলাম মশমশা করে। মরিচটি একটু বেশি জালে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবো। গ্যাসটা আমি একেবারে কমাই রাখছিলাম, রাখা তারপরে মরিচটি ভাজা নিই। এখন আলু ভর্তার পেঁয়াজটা আমি ভাজা নেবো। আলু আগে সিদ্ধ করছিলাম, সিদ্ধ করে তারপরে ম্যাশ করে রেখে দিছি। এখন আমি আলু ভর্তার পেঁয়াজটা একটু নরম করে নেবো। এখন দিয়ে দিলাম হলো লবণ। লবণ দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবো, আর পেঁয়াজটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবো না আর কি। লবণ না দিলে কিন্তু পেঁয়াজটা ঠান্ডা ঠান্ডা লাগবে, এই কারণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়া তারপরে হলো পেঁয়াজটা ভাজা নিলাম। পেঁয়াজ উড়ে নিলাম আলুটির সাথে, উড়াইয়া তারপরে হলো বাকি কাজটা করবো। তারপরে আসছিল মুসুরির ডাল। তো আজকে মুসুরির ডাল, আলু ভর্তা, তারপরে হলো চিংড়ি মাছ ভর্তা, এই তিনটা করবো ভাবছিলাম। পরে দেখি মহা ঝামেলা করতে হয়েছে। তো এখন দিয়ে দিলাম হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেহেতু কালকে অনেক আনছে, তো বাঁচতে বাঁচতে কিন্তু দেরি হয়ে গেছে দেখে আমি পিচ্ছিটি আর বাঁচি নেই, পিচ্ছিটি রেখে দিয়েছিলাম, কারণ পিচ্ছিটিতে ভর্তা করবো। আগে যখন আমার দাদি ছিল তখন দেখতাম চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা বানাইতো। তো এখন আসলে শুটকির ভর্তাটা খাওয়া হয় না, অনেকদিন যাবত চিংড়ি মাছের ভর্তা কিংবা চিংড়ি শুটকির ভর্তা খাই না। আগে যখন ঘরে তরকারি কম থাকতো তখন দেখতাম আমার দাদি চিংড়ি দিয়ে ভর্তা বানাইতো, অনেক মজা লাগতো। আমার কাছে যেহেতু চিংড়ি মাছ আছে সেহেতু আমি চিংড়ি মাছের ভর্তাই বানাবো। তো ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছ, তারপরে হইলো পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে ভাজা নিয়েছি, ভাজা নামাই নিলাম। এখন আমি ডাল বাগার দেবো, তো দিয়ে দিলাম রসুন আর কি পেঁয়াজ দিয়ে একটু ভাজা, তারপর ডালে দিয়ে দেবো। ডালটা আমার আগে করা ছিল, ডালটা আমার ওই চুলাতে প্রেসার কুকারে দিছিলাম, তো ওই দিক দিয়ে ডাইলও হয়ে গেছে। এখন ডালটা বাগার দিয়ে দিলাম। তো ভিডিও করতে গিয়ে কিন্তু আজকে মহা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, কারণ ভিডিও স্ট্যান্ডার একটা লাসা ছিল, ওইটা ছুটে গেছে। মোবাইলটা দুইবার স্ট্যান্ড থেকে মোবাইলটা পড়ে গেছে। তো পরে ভাবলাম মোবাইলটা নিয়ে আমি রিক্সে আছি, কারণ যদি চুলার মধ্যে পড়ে যায় কিংবা বেসিনের মধ্যে পড়ে যায় তাহলে আরেক ঝামেলা হইব। তো হাতে নিয়ে ভিডিও করতেছি, তো হাতে নিয়ে ভিডিও করতে কিন্তু একটু ঝামেলা হইতেছে, কারণ নড়াচড়া করতেছে, আর ভিডিও কিন্তু ভালো করে করা যায় না হাতে মোবাইল থাকলে। তো এখন আমার আলু ভর্তা শেষ। আলু ভর্তাটা আসলে মরিচ মাখাটা দেখানো হয়েছে না, হাত দিয়ে মরিচটা মাখিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। এখন আমার বাটার কাজ, এই কারণে ফাটা এসে বললাম। তো ফাটা আমি শুকনা মরিচ, তারপরে হলো চিংড়ি মাছ, লবণ আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন বাইটানের মধ্যে আমি এখানে শুকনা মরিচ নিছি, কাঁচা মরিচ দিয়ে বানানোর যাবো সমস্যা নাই। আমার বাসায় যেহেতু শুকনা মরিচ আছে, আমার শুকনা মরিচের ভর্তাটা এমনিতেও খাইতে ভালো লাগে, তো এই কারণে শুকনা মরিচই দিয়ে দিলাম। শুকনো মরিচের একটা গ্রান আছে, তো শুকনো মরিচের ভর্তা বানালে কিন্তু যে কোনো ভর্তাই আমার কাছে ভালো লাগে খাইতে, বিশেষ করে লাল ভর্তা আর কি। লাল ভর্তাটা আমার অনেক পছন্দ, একটু ঝাল ঝাল করে লাল ভর্তা বানালে আমার কাছে এটা অনেক ভালো লাগে খাইতে। তো এখন আমার চিংড়ি মাছের ভর্তা বানানি শেষ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছও শেষ করলাম, আলু ভর্তা শেষ করলাম, তারপর ডালও শেষ। এদিক দিয়ে আমার সব কাজে মোটামুটি শেষ হয়ে গেছে। তবে ভিডিওটা করতে একটু ঝামেলা হয়েছে আর কি, কারণ যেহেতু এক হাতে করতে হয়েছে, ভিডিওটা নড়াচড়া করছে। মাঝে মাঝে কিন্তু এমন অবস্থা হয় রান্না কোনো কিছু ভালো লাগে না, যেদিন কাজ করতেই থাকি, আবার যেদিন না করতে ভালো লাগে, এদিন কোনো কাজ করতেই ভালো লাগে না। প্রতিদিন মাছ রান্না করলে মাছ খাওয়া হয় না, লাউ দিয়ে মাছ রান্না